সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, সবকিছু দেখলেন। দুনিয়ার বুকে আসলেন নবীজি, এসে কাউকে খোঁজ করলেন না আমার বেলাল কোথায়। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল মনে করছে কোনো ভুল করলাম নাকি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবী বলেন, একটা কথা বলবো, তুমি সত্য কথা বলবে। বলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলতে আমি প্রস্তুত, আমি তো সত্য আপনার কাছ থেকে শিখেছি, কি বলতে হবে? আল্লাহর নবী বলেন, বেলাল ভয় পেও না, তুমি কোনো ভুল করো নাই। তবে আমি যখন জান্নাত দেখছিলাম, ভ্রমণ করছিলাম, ওই জান্নাতের ভিতরে আমি আর কারো পায়ের আওয়াজ পাই নাই গো বেলাল, আমি আমার সাহাবীদের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। ও বেলাল, কি তুমি আমল করেছো গো বেলাল? তোমার আমলের কথা একটু বলো হে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো আমল আমি সর্বদা করি। আমার যখন ওযু ভেঙে যায় আমি ওযু করে নিই, বিনা ওযুতে থাকি না। আর একটা আমল হলো মাথা থেকে টুপি আমি বেলাল খুলি না। আল্লাহ রাসূল বলেন, বেলাল আমলটা হলেও অনেক ছোট, কিন্তু তুমি আমার সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে এমন করে মজবুত করে ধরেছো। আল্লাহ আমার মহব্বতে তোমাকে এত ভালোবেসেছে, তুমি দুনিয়ার বুকে আছো, তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে দিয়েছে। আমরা গরমে হাত ধুই না তো এই পর্যন্ত হাত ধুচ্ছি, মুখটা ধুচ্ছি, পাটা ধুচ্ছি, তো এইটাই পর্যন্ত ধুতে অসুবিধা কি লাগছে? শুধু নিয়তটা ওযু করে নেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওযুর পানিতে সারা দিনের গুনাহগুলি আল্লাহর নবী বলেছেন ওযুর পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য ওযু তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে ওযু করুন। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কারের কথা বললেন, পরিচ্ছন্নতার কথা বললেন। ও করোনা কি আমাদের শিক্ষা দিয়েছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ওকে শেখাতে হবে না, সায়েন্সকে শেখাতে হবে না। যারা 5 ওয়াক্ত নামাজি, করোনা এসে মেডিকেল সায়েন্স বলেছে কবজি পর্যন্ত ধুয়ে নেবে ভালো করে সাবান দিয়ে। কেউ বলেনি এই কোনই পর্যন্ত ধুতে হবে, কবজি পর্যন্ত ধুয়ে নাও। বাইরে থেকে এসেছো, হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও। আমরা বুঝেছি তুই হাত সাবান দিয়ে কি ধুইতে বলবি রে? 5 ওয়াক্ত 3 5 15 বার আমাদের এক একটা অঙ্গ ধুতে হয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কবার ওযু করতে হয় বলে? অন্তত 5 বার করতে হবে। তাহলে এক একটা অঙ্গ ধুচ্ছি কবার? 3 বার সুন্নাত, একবার ফরজ। তাহলে 3 বার প্রত্যেকটা অঙ্গ যদি ধুই, তাহলে 5 ওয়াক্ত নামাজে এক এক অঙ্গ কতবার ধোয়া হলো? 15 বার। যে জাতি 15 বার সে হাত ধোয়, মুখ ধোয়, মাথা মাসা করে, পা ধোয়, ওই জাতিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, সভ্যতার কথা শেখাতে হবে না। এই জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে শিক্ষা দিয়ে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের শেখালেন পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পারা সূরাতুল মাইদার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল অপরিষ্কার অবস্থায় নামাজে যাবি না, নোংরা জামা পরে নামাজে যাবি না, সব থেকে সুন্দর জামাটা পরে আমি আল্লাহ আমার কাছে আয়। বিয়ে বাড়িতে যাবি দামি জামাটা পরে, নতুন জামাটা পরে, ঈদের নামাজ পড়বি নতুন জামা পরে, আর জুমার দিন তোর নতুন জামা জুটলো না। 5 ওয়াক্ত নামাজে পরিষ্কার করা সুন্দর জামাটা পরতে পারলে না, কারণ তুই আমার বান্দা গোলাম, আমি তোর প্রধানমন্ত্রী, মালিক, তোর সামনাসামনি থাকি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা কেউ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ যখন পড়ার জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের পুরো চেহারা মোবারকটা ধুয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। উজুহাকুম এটা বহুবচন, ওয়াজহুন মানে মুখ, আর উজুহুন মানে পুরো মুখ।
আল্লাহ তাআলা ওয়াজহুন বললেন না, আল্লাহ তাআলা বললেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের পুরো মুখটা ধুয়ে নাও। নবী করিমের ব্যাখ্যা দিলেন পুরো মুখ মানে এই চুলের গোড়া থেকে কানের লতি নিচে থুতনির নিচে পর্যন্ত, এইটাকে পুরো 3 বার ধুয়ে নেওয়ার নাম মুখমণ্ডল ধৌত করা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নাও, কিন্তু কোরআনে কবার ধুতে হবে বলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি যে নবীকে কোরআন দান করেছি ওই নবীকে আমি আল্লাহ কোরআনের ব্যাখ্যাও দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতি 3 বার করে নাকে পানি দাও। কবার? কুল্লি কবার? একবার করলে হবে না? হবে যদি ঠিকভাবে হয়। একবারে যদি আপনার নরম মাংস পর্যন্ত পৌঁছে যায়, পুরো মুখটা যদি একবারেই ধোয়া হয়ে যায়, শুকনো যদি কোনো জায়গা না থাকে, একবারে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতটা হবে না। কিন্তু খুব গবেষণা করেন নবীজির সুন্নত যে বিজ্ঞানে ভরা, প্রমাণ নিলেন আমার নবী 3 বারের কথা কেন বললেন, নাকে কেন 3 বার পানি দেওয়ার কথা বললেন? একবার তো দিলেই হতো। আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাস্তা দিয়ে হাঁটবি, বায়ুর মাধ্যমে হাওয়ার মাধ্যমে ভাইরাস ইনফেকশন তোমার নাক থেকে চলে যেতে পারে লাংসে, তোমার পলিপিতে গিয়ে ওখানে গিয়ে আটকে থাকতে পারে। তুমি নাকটা এমন ভাবে ধুয়ে নাও, একবার ধুয়েছো তা পরিষ্কার হয় নাই, ধুলোবালি এখনো তোমার ওখানে আছে, আরেকবার ধো, আরেকবার ধো, 3 বার ধুয়ে নাও। 3-এর বরকতে আমার আল্লাহ সব পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল বললেন হাত ধোলাল মারাফিক, কোনয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও, সালাসা মাররাত 3 বার করে ধোবে। আল্লাহর নবী বললেন 3 বার ধুয়ে নাও। একবার ধুয়েছো, কোন জায়গায় শুকনো থাকতে পারে, ওই শুকনো জায়গায় লোমকূপের গোড়ায় কোনো জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, আপনার কিনা নোংরা কিছু লেগে থাকতে পারে, ভাইরাস থাকতে পারে। আল্লাহর নবী বললেন একবার ধুয়েছো শুকনো থাকতে পারে, 2 বার ধুয়ে নাও, 3 বার ধুয়ে নাও, 3-এর বরকতে আমার আল্লাহ সব ভাইরাস মুক্ত করে দেবে। পা ধো 3 বার, মাথা মাসাহ করো 1 বার, সুবহানাল্লাহ পড়ে। সবগুলো 3 বার, মাথা 1 বার, এইটা না বাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমসাহু বিরুউসিকুম, মাথাটাকে 4 ভাগের 1 ভাগ যদি কিভাবে হাত টেনে দেয় তার মাসা হয়ে যাবে। পুরোপুরি হয়তো করতে পারেনি, শুধু একটু হাতটা টেনে দিয়েছে, মাসা হয়ে যাবে। এবার একটু চিন্তা করেন তো, আমার নবী যদি বিজ্ঞানী না হবেন, তাহলে একটু চিন্তা করেন আমার আল্লাহ নবীজির শিক্ষক আর নবীজি আল্লাহর ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যা জানেন না অজানা জ্ঞানগুলি আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার অজানা জ্ঞান আমি আল্লাহ দান করেছি। হাত ধোয়ার কথা বলা হলো, পা ধোয়ার কথা বলা হলো, মুখ ধোয়ার কথা বলা হলো, আর মাথার ব্যাপারে কি বলা হলো? ধোয়া নয়। জি, এইটা তো গবেষণা করার জায়গা, এটাও তো শরীরের অংশ। তাহলে হাত ধুইব 3 বার, পা ধোবো 3 বার, নাকে পানি দেবো 3 বার, কুল্লি করবো 3 বার, মুখ ধুইব 3 বার, আর মাথাটা কেন আল্লাহ ধোয়ার কথা বললেন না? জি, এখানে আছে বিজ্ঞান, এখানে আছে সায়েন্স। একটা মানুষ 3-5-15 বার হাত ধুইবে, পা ধুইবে, মুখ ধুইবে। আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ সারা দিনে 15 বার ডেলি যদি মাথা ধোয়, ও কি বাঁচবে না মরবে? আপনারা বলেন, বাঁচবে না মরবে গো? জি, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে, ফুসফুসে লাংসে ইনফেকশন ধরে যাবে, ও টিবি হবে, যক্ষা হবে, সব হবে। 15 বার মাথা ধুয়ে দেখেন, বলে আল্লাহ এটা মাসা করতে বলেছে, কাল থেকে 15 বার ওযু করব, মানে 5 বার ওযু করব, সব 3 বার ধোবো। বুঝতে পারবেন বিজ্ঞান আছে না নেই ইসলামে। আমার নবী মূর্খ নবী নয়, সুবহানাল্লাহ। মূর্খ নবী আমার নবী না। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ নিয়ে নবীকে শিক্ষিত আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী মূর্খ না। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আমি তাকে তা শিখিয়েছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বলেন রাসূল আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যে প্রভু আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ আপনাকে কলম দ্বারা শিক্ষিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন আমার নবী শিক্ষিত। একদল তারা বলছে নবী অশিক্ষিত। না, কোরআনে আমরা প্রমাণ পেয়েছি নবী শিক্ষিত। সুবহানাল্লাহ। না হলে এত বিজ্ঞানময় কথা কি করে বলতে পারেন আমার নবী? হায় রে আল্লাহ, কিভাবে বলতে পারেন? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি মাথাটা মাসা করে নিতে বলুন। মাথাটা শুধু মাসা করে নেবে, মাথার চুলে একটু হাতটা বুলিয়ে নেবে, চুলে যত ভাইরাস আছে জীবাণু আছে সব দূর হয়ে যাবে। মাথাটা আল্লাহ মুছে নিতে বললেন, বাকি সব ধোয়ার কথা বললেন। কারণ একটা মানুষ যদি 15 বার মাথা ধোয় তার ঠান্ডা লাগবে, তার অনেক ইনফেকশন হবে, অনেক মানে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এজন্য করে আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন দেখেন। আমরা এখানে শিক্ষা অর্জন করি যে ইসলাম যে আমাদের সৌন্দর্যতা শিখিয়েছেন, ইসলাম যে আমাদের পরিচ্ছন্নতা শিখিয়েছেন, এটা কি আর কেউ শিখিয়েছে? ওরা বলছে হাত ধো কবজি পর্যন্ত সাবান দিয়ে, আল্লাহ বলছে কবজি না, হাত ধো কোনইর উপর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ কোনই পর্যন্ত ধোবে তার হাতটা ধোয়া হবে না? হবে না? জি। তাহলে আল্লাহটা নেন, কোরআনেরটা নেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। কটা 5 ওয়াক্ত নামাজি করোনাতে আক্রান্ত হয়েছে? কটা? যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে কটা করোনাতে আক্রান্ত হয়েছে? আল্লাহ তাদের বাঁচিয়েছেন। তারপরেও আল্লাহ কিছু মুমিনদেরও এই রোগ দেবেন, কারণ আল্লাহ তাআলা মুমিনদের দিয়ে শহীদের মৃত্যু দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন 5 ধরনের মৃত্যু হলো শহীদের মৃত্যু। কটা মনে রাখবেন? বলবো ইনশাআল্লাহ। 5টা মৃত্যু শহীদের মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শুহাদাউ খামসুন, শহীদ হলো 5 প্রকার। 1 নম্বরে নবীজি বলেছেন আল মাতউন। সুবহানাল্লাহ। প্রথমেই নবীজি ভাইরাসের কথা বললেন। এই বক্তব্য আমি আজ থেকে দিচ্ছি না, করোনার জন্ম যখন হয়নি তার আগে থেকে বক্তব্য দিয়ে এসেছি। যে সব এলাকায় বলেছিলাম সেই এলাকার মানুষরা পরবর্তীতে যখন যাই বলেছে হুজুর আপনি সেই ওয়াজ করেছিলেন, সেই ওয়াজ তো বাস্তবে ঘটেছে। আমি সেই সময় বলে এসেছিলাম আর আজও বলছি।